কত করে বিক্রি করতে পারেন? 200 200 টাকি টাকিও 200 টাকি একবার ভালো করে কবে একবার ভালো করে কথা কইছি। দুইটা লাউ কত? 100 100 টাকা। আর ডাটা কত দিয়ে কিনছ? ডেঙ্গা টেঙ্গা 50। সুন্দরী সুন্দরী লাউ, সুন্দরী বাহ। সুন্দরের লাগে 10 টাকা সুন্দরের জন্য, সুন্দর চামড়ার জন্য 10 টাকা বেশি। ভাদ্র মাসে তাল পাকানো গরম, তার সাথে জলমলে রোদ, প্রকৃতি যেন আজ সেজেছে তার অপূর্ব সুন্দর রূপে। চারদিকে রোদের তীব্রতা, অথচ এই তীব্র গরমেও অপেক্ষা করে মাঠে ঘাম জড়াচ্ছেন কৃষক। হাড়ভাঙ্গা পরিশ্রম আর কপাল বেয়ে পড়া প্রতিটি ফোঁটা ঘামের মধ্যেই যেন জন্ম নেয় নতুন কোনো ফসলের। কৃষকের সেই পরিশ্রমে সবুজে ভরে উঠেছে মাঠ, আর নতুন রূপে সেজে উঠেছে আমাদের গ্রাম বাংলার প্রকৃতি। তবে সমতলের চেয়ে পাহাড়ি অঞ্চলের প্রকৃতি যেন আরও একটু বেশি বৈচিত্র্যময়, আরও একটু বেশি সুন্দর। এখানকার উর্বর মাটিতে বাড়ির আঙিনায় থেকে শুরু করে পাহাড়ের ডাল, সবখানে জন্ম নেয় নানান ধরনের শাকসবজি। গৃহিণীর যত্নে বাড়ির উঠানে বেড়ে ওঠে দেশি হাঁস মুরগি। আর রোদের এই দিনগুলো গ্রামগঞ্জে যেন মাছ ধরার ধুম পড়ে গেছে। কেউ খালবিল পানি সেচে ধরছেন মাছ, আবার কেউ জাল নিয়ে নেমে পড়েছেন পানিতে। ধরা পড়ছে দেশি টাটকা নানান প্রজাতির মাছ। গ্রামীণ জীবনের এই ব্যস্ততা আর সরলতার দৃশ্যগুলো দেখতে দেখতে মনে হয় প্রকৃতি খুব কাছাকাছি এখনও বেঁচে আছে আমাদের চিরচেনা বাংলার সেই ঐতিহ্যবাহী জীবন। গ্রামের অপার সৌন্দর্য দেখতে দেখতে আজ আমরা হেঁটে চলেছি আঁকাবাঁকা মেঠোপথ ধরে আমাদের গন্তব্যে। এই গ্রামে এক অপরূপ সুন্দর গ্রামীণ হাট কাকরকান্দি বাজারের উদ্দেশ্যে। সুপ্রিয় বন্ধুরা, বরাবরের মতো নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি কাকরকান্দি ইউনিয়নে। আর এই ইউনিয়নটি ভারতের সীমান্ত ঘেঁষা একটি ইউনিয়ন। আর এটি কিন্তু আপনার বৃহত্তর শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় অবস্থিত। আমরা আজকে আপনাদেরকে এই কাকরকান্দি ইউনিয়ন, তার সাথে এই কাকরকান্দি যে গ্রাম আছে, এই গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই গ্রামে কিন্তু রয়েছে সুন্দর ছোট্ট একটি গ্রামীণ বাজার। আর এই বাজারেই কিন্তু চলে যায় এই অঞ্চলের কৃষকদের উৎপাদিত সকল প্রকারের সবজি, এমনকি মাছ। সুপ্রিয় বন্ধুরা, তাহলে আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করছি। আর বাজারে গিয়ে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের বাজারের দাম দর। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত। পাহাড়কে কেন্দ্র করে গড়ে ওঠা এই বাজারে হাটবারের দিন দেখা মেলে এক অনন্য মিলন মেলার। এখানে পাহাড়ি আদিবাসী মানুষের পাশাপাশি সমতল থেকে আসে বাঙালিরাও উপস্থিত হন। পাহাড়িরা তাদের পাহাড়ের উৎপাদিত তাজা শাকসবজি, ফলমূল, নানান কৃষিপণ্য নিয়ে আসেন এই হাটে। আর সমতলের খালবিল থেকে আসে দেশি টাটকা মাছ, নানান ধরনের কৃষিপণ্য। পাহাড় আর সমতলের মানুষের এই মিলন মেলা যেন শুধু একটি বাজারের গল্প নয়, এটি সম্প্রীতি, ভালোবাসা আর পারস্পরিক নির্ভরতার এক সুন্দর বন্ধন। সপ্তাহে মাত্র একদিন বসেই এই হাট, সেদিন পরিণত হয় পাহাড়ি ও সমতলের মানুষের এক মিলন মেলায়। আজ আমরা আপনাদের নিয়ে ঘুরে দেখার চেষ্টা করব প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই গ্রামীণ হাট কাকরকান্দি বাজার। আশা করি প্রকৃতির সৌন্দর্য আর গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রার আজকের এই যাত্রা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে আজকের পর্ব এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, দেখুন এখানে রয়েছে প্রচুর চীন হাঁস। বিশেষ করে কাকরকান্দি বাজারে চীন হাঁসের আমদানি বেশি হয়। পাহাড় কেন্দ্রিক হাঁস হয়, এখানে চীন হাঁসের আগমন একটু বেশি ঘটে। কি খবর ভাই, ভালো আছেন? আজকে মুরগি কতগুলো নিয়ে আসছেন? কয়টা? আজকে বাজার কেমন? তো কমই ভাই, আজকে বাজার কম। কেজি কত চলতেছে আজকে? 400 450 400 450। তাহলে অনেক কমে গেছে বাজার।
সুপ্রিয় বন্ধুরা, এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন একদম দেশি মোরগ মুরগি 400-450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর তার সাথে এই যে এখানে যে আপনার মোরগ মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলি পিস দরে বিক্রি হয়। আপনি প্রত্যেক দিন এই হাটে আসেন? প্রত্যেক দিন এই হাটে আসে। আপনারা যদি কখনো এই কাকরকান্দি হাটে আসেন ভাইয়ের সাথে কিন্তু দেখা করতে পারবেন আর নিতে পারবেন একদম দেশি এ ধরনের ছোট ছোট দেশি মোরগ মুরগি। এটি কি মুরগি ভাই? পাকিস্তানি। এগুলোর দাম কেমন হয়? 200 টাকা কেজি। ওর দাম কম? এগুলোর দাম কম। দেখতে কিন্তু অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। দেখুন দুই দিকেই প্রচুর হাঁস মুরগি। এই বাজারে প্রচুর হাঁস মুরগি দুই দিকেই। এই দিকটা আপনার হাঁসের হাট আর এই দিকটা হলো মুরগির হাট। একদম বড় বড় সাইজের রাজহাঁস আপনাদের দেখাই। বড় বড় সাইজের রাজহাঁস এখানেও কিন্তু চলে আসছে। ভাই এগুলো ওজন কেমন হবে এক একটা? 5 কেজি। তাহলে তো অনেক ওজন। দাম কেমন হয় এগুলো? বাজার আজকে দাম কম। তা কত করে হতে পারে এক একটা হাঁস? 2000-1500 টাকা। 5 কেজি ওজনের এক একটি রাজহাঁস 2000-1500 টাকা করে বিক্রি হয়। ভাই নিজের বাড়ির হাঁস কয়টা বলছেন? 10টা নিয়ে আসছেন। 2টা? না ভাই, 4টা আনছে। বিক্রি হয়ে গেছে? ভাই কত করে বিক্রি করলেন? 800 টাকা জোড়া। আর এগুলো কত দাম চাইতেছেন? এগুলো 800। দাম হয়েছে? কয় টাকা দাম হয়েছে? 600-650 টাকা দাম হচ্ছে। 800 হইলে বিক্রি করবেন? 800 হইলে বিক্রি করা হবে। আর এই যে 1100 টাকা জোড়া। দেখুন বন্ধুরা, প্রচুর হাঁস মুরগি এই কাকরকান্দির বাজারে। একদম প্রচুর হাঁস মুরগি। যে দাদাও নিয়ে আসছে। দাদা 2টাই নিয়ে আসছেন? না, ওই সবগুলা 4টা নিয়ে আসছে। দাম কেমন হইতেছে দাদা? 800-850 টাকা দাম হইতেছে। এই যে দেখুন। সুপ্রিয় বন্ধুরা, ওই দিকটাও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার সাথে এই যে হাঁস মুরগির বাজার, আপনাদেরকে সম্পূর্ণ হাঁস মুরগির বাজার দেখানোর চেষ্টা করতেছি। আজকে এই হাটে প্রচুর হাঁস মুরগির আপনার আমদানি হয়েছে। সবগুলো হাঁস মুরগির দাম কিন্তু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে পারবো না, কিন্তু এরপরেও কিছু কিছু যেগুলি বড় বড় একদম সুন্দর সুন্দর আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো। এই যে এখানে একটা বড় সাইজের আপনার চীন হাঁস আছে। 1700-1800 টাকায় চাওয়া দামি চীন হাঁসগুলো। কত পাইছিলেন কাকা? কত দাম চাইছিলেন কাকা? 1100 টাকা চাওয়া দাম। আপনার 900 টাকা বললো টাকা, কিন্তু এরপরেও দিল না। এই যে বড় 2টা হাঁস। কাকা আপনাদের এই হাটে কি চীন হাঁস বেশি আসে? না, চীন হাঁস কম আসে, দেশি হাঁস বেশি। চীন হাঁসগুলো কি দামে বিক্রি করা যায়? বড়টা দিকে ওটা এই যে আপনাদের বড়গুলো এগুলো কত করে বিক্রি করতে পারবেন? এগুলোতে দাম কত আছে? 1800-1900 টাকা করে। দাম কত আছে? 1800-1900 টাকা করে। আর দেশিগুলো এগুলো 500 টাকা করে বইতাছে। 500 মানে 1000 টাকা জোড়া। দেশি হাঁস 1000 টাকা জোড়া। আর চীন হাঁসগুলো 1800-1900। বেশি আছে। আর বেশি আছে যেগুলো অনেক বড়। এই যে ভাই একটা নিল কত বড় আপনার রাজহাঁস, দেখুন
বাইরে কিনে নিলেন না বিক্রি করতে আনছেন? বিক্রি করার জন্য। কত বড় রাজহাঁস দেখুন। সে না চিন চিনাস দাম কেমন? 1200-1300 করে। এগুলো আপনি নিজেরই না কিনে নিয়ে আসছেন? পালেন কতটি লালন পালন করছেন? অনেকটি আছে, 20-30টা খামার করে ফেলছে বেটা। সবগুলো বিক্রি করবেন নাকি এডি আনছে বিক্রি করার জন্য? এডি আনছেন। 1200-1300 টাকা করে দাম হচ্ছে এই চিন হাঁসগুলো। আর এদিকেও রয়েছে আপনার দেশি হাঁস। সুপ্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ আপনাদেরকে এই কাগরকান্দি হাঁস মুরগির যে হাটটা আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। বিশেষ করে হাট বাড়ার দিন প্রচুর হাঁস মুরগির আগমন হয় এই কাগরকান্দি বাজারে। একদম সুলভ মূল্যে ভালো ভালো এবং দেশি দেশি হাঁস মুরগি পাওয়া যায় এই কাগরকান্দি বাজারে। চাইলেও আপনারা চলে আসতে পারেন এই কাগরকান্দি বাজারে। এখনও কিন্তু একদম দেশি হাঁস মুরগি, তার সাথে কবুতর এবং কি দেশি শাকসবজি সহ মাছও পাওয়া যায় কাগরকান্দি বাজারে। আমরা এখন কাগরকান্দির সেই হাঁস মুরগির হাট থেকে আপনাদেরকে নিয়ে যাবো মাছ হাটে, এরপর নিয়ে যাব শাকসবজির হাটে। ঘুরে এখন চলে আসলাম মাছ হাটে। কাগরকান্দির মাছ হাটটি কিন্তু বেশ সুন্দর একটি গোছালো মাছ হাট। এখানে প্রচুর মাছের আগমন ঘটে। বিশেষ করে গারো আদিবাসী যারা আছে তারা আসে এই হাটে মাছ, সবজি এবং কি হাঁস মুরগি কেনার জন্য। এই মাছ হাটটি যেমনই সুন্দর তেমনই পরিষ্কার পরিপাটি একটি মাছ হাট। দেখুন সবাই ঠিক এভাবে আপনার খোলা মাঠে বসে বসে মাছ বিক্রি করতেছে। আমরা এখন এই মাছ হাটে ঘুরবো এবং আপনাদেরকে এই কাগরকান্দির মাছ হাটের মাছের দাম দর জানানোর চেষ্টা করব। একদম জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়া যায় এই যে এই মাছ হাটে। দেখুন আমাদের কাকরকান্দি ইউনিয়ন ভাই আজকে পাঙ্গাস কেজি কত বিক্রি করতেছেন? 180 টাকা। 180 টাকায়। পাঙ্গাসের সবার রেট একটাই। সুপ্রিয় বন্ধুরা, পাঙ্গাস মাছে এক রেটেই কিন্তু মাছ বিক্রি করা হয় আর সবাই এক রেটেই পাঙ্গাস মাছ বিক্রি করে। এই হাটে আজকে 180 টাকা কেজিতে পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে। এখানে আপনার কেটে কেটে মাছ বিক্রি করা হয়। এই যে আদিবাসী যারা আছে তারাও এখানে চলে আসছে আপনার মাছ ক্রয় করার জন্য। $180 টাকা বাজার আজকে। 180 এই পাঙ্গাস মাছের বাজার সবার দোকানে এক রেট থাকে কেন ভাই? এটা কিনা একই রেটে কিনা যায়। ও একই রেটের সবার কাছে এক রেটে কিনা থাকে সবার একই রেটে কিনা, আর এর জন্যই এক রেটে বিক্রি করা হয়। একই রেটে বিক্রি করা হয়। ও দেখুন সুপ্রিয় বন্ধুরা, সবার কাছে এক রেটে বিক্রি করার কারণ হলো আপনার এক পুকুরের বা এক জায়গার মাছ থাকে আর সেই মাছগুলো চলে আসে একই হাটে, আর এই কারণেই একই রেটে সবাই বিক্রি করে 180 টাকা কেজি ধরে। পাঙ্গাসের বাজার আজকে 180 টাকায়। এখানে আপনার প্রচুর দেশি মাছ পাওয়া যায়। ওই দিকটায় আপনার দেশি মাছ বিক্রি করা হচ্ছে আর এই দিকটায় বিক্রি করা হচ্ছে পাঙ্গাস মাছ। আমরা পাঙ্গাস মাছ দেখানোর পরে আপনারা চলে যাব সেই দেশি মাছের আপনার হাটে। প্রথম রাস্তায় আমরা দেখতে পেলাম পাঙ্গাস মাছ আর এর পিছনে আমরা চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য দেশি মাছ। ভাই গাইমে হয়েছেন? পানি ডালছেন মাথায়? আর রোদের কারণে মাথায় পানি দেওয়া হয়েছে। আর ভাই মাছ একদম কেটে কেটে দিচ্ছে বিক্রি করার পরে। এই দিকটা আপনার পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে আর এই দিকটায় পাঙ্গাস মাছের পাশাপাশি একদম দেশি যে মাছগুলো আছে বিলে, একদম বিলে টাটকা দেশি মাছ, জ্যান্ত জ্যান্ত মাছ
এই যে এখানেও পাওয়া যায় আপনার কাকরকান্দির হাটে। সব ধরনের মাছ হয় ভাই, হ্যাঁ, সব ধরনের মাছ হয়। সব ধরনের মাছই পাওয়া যায়। হ্যাঁ, দেখুন ভাই বলতেছে বাইয়ের মাছও তো 180 আজকে। হ্যাঁ, 180 180 বিক্রি করতেছে, একদম জ্যান্ত পাঙ্গাস। মাছও সব কিন্তু একের মাছ, একের মাছ। একের মাছ। এখন কি মাছ বিক্রি করে কি সংসার চলে? বলবো ভাই, টাকা কই কত করে বিক্রি করতে পারেন? 200 200 টাকি, টাকিও 200 টাকি 200। কোন বিলের মাছ? এটা এই যে নাও ভালো ছুটি করে আপন বন্ধের মাছ, মান্দার মাছ, বিলের মাছ নয়। এই যে এইভাবেই একদম প্যাকেট করে করে কেজি ধরে বিক্রি করা হচ্ছে। এই যে এখানে দেশি মাগুর, একসাথে দেশি মাগুরও রয়েছে। এই পাঙ্গাস মাছের পাশাপাশি এখানে আপনার পুকুরের সিলভার থেকে শুরু করে পুকুরে নানান ধরনের মাছ পাওয়া যায় এখানে। আর এদিকেও দেখুন পুকুরের মাছ, কারণ এই হাটে প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয়। এদিকটায় আপনার পুকুরের মাছ আর তার সাথে রয়েছে দেশি মাছ। তাজা তেলাপি একদম জ্যান্ত লাভাইতেছে। জ্যান্ত, লাফাইতেছে। কত করে আজকে ভাই? আজকে মাছ 180, 180। কয়টায় কেজি আসে? 3টায় 2টা আছে। 2টা 3টায় কেজি। হ্যাঁ, 180 টাকা কেজি ধরে। এটা সিপি নাকি? সিপি। সিপি তেলাপি। এই গাড়ের সাইজ দেখলেই বোঝা যায় সিপি তেলাপি। এই যে এই হাটে এসে আমরা দেখতে পেলাম একদম মান্দার মাছ। ভাই নিজের মান্দার মাছ নিয়ে আসছেন? কেজি কত বিক্রি করতে পারেন? 200 টাকা। 200 টাকা। এই যে এখানে আছে আপনার গুজি মাছ, আর তার সাথে টাকি। এটা কেজি কত বিক্রি করা যায় ভাই? এটা হচ্ছে টাকি মাছ আর কই মাছ, এটা হচ্ছে 350 টাকা কেজি। 350 টাকা কেজি টাকি মাছ আর কই মাছ 350 টাকা কেজি। এই যে এই মাছগুলো 220 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। প্রচুর মাছ, বিশেষ করে পাহাড় কেন্দ্রিক হাট হয় আর এখানে প্রচুর মাছের আমদানি হয় এই কাকরকান্দি বাজারে। একদম দেশি পুঁঠির মতো সরপুঁঠি। বাই কেজি কত করে আজকে সরপুঁঠি? 200 টাকা করে। এই কার্পু এই যে ভাই একদম দেশি সরপুঁটির মতো ছোটো সাইজের সরপুঁটি মাছ নিয়ে আসছে 200 টাকা করে। আর তার সাথে বড় সাইজের এই কার্পু বিক্রি করা হচ্ছে 300 টাকা করে। আজকে প্রচণ্ড গরম, এই গরমের ভিতরে তারা বসে গেছে নানান ধরনের মাছ নিয়ে বিক্রি করার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আমরাও চলে আসছি আজকে এই কাকরকান্দির হাটে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। প্রচুর মাছের আমদানি হয় এই কাকরকান্দি বাজারে। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা এই কাকরকান্দি বাজারে মাছ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। আর এখন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই কাকরকান্দি বাজারের সবজির হাট। বিশেষ করে এই কাকরকান্দি ইউনিয়নের কৃষকরা যে ধরনের সবজিগুলো উৎপাদন করে থাকে আর সেই সবজিগুলো নিয়ে তারা চলে আসে এই কাকরকান্দি বাজারে। চলুন আমরা এখন ঘুরে দেখি কাকরকান্দি বাজারের সবজির হাট। বেশ সুন্দর একদম পরিপাটি গোছালো সবজির হাট। সেই খোলা আকাশের নিচে বসে বসে তারা নানান ধরনের সবজি নিয়ে বসেছে। চলুন তাহলে ঘুরে দেখি আমরা কাকরকান্দি বাজারের সবজির হাট। বন্ধুরা, মাছ হাট এবং কি সেই হাঁস মুরগির হাট দেখার পর এখন আমরা চলে আসলাম একদম খোলামেলা সবজির হাটে। আর এই হাটে আপনার যারা কৃষক তার সাথে ব্যাপারী বাইরে আছে তারা এভাবেই সবজি নিয়ে বসে বসে মাঠে চটে বসে বসে নানান ধরনের সবজি বিক্রি করে। আমরা সবজির হাটে আসলাম আজকে সবজির দাম দর জানানোর জন্য। কাকা ভালো আছেন? এই লেবু কি নিজের গাছে না কিনে নিয়ে আসছে? কত করে হালি বিক্রি করতেছেন? 20 টাকা হালি। 20 টাকা হালি। হ্যাঁ, 20 টাকা হালি, 5টা 20 টাকা। 5টায় 20 টাকা। দেখুন 5টায় লেবুর হালি কত? 4টায় না 5টায়? 4টায়। তাহলে 5টা কিসের হালি? মিলের জন্য হ্যাঁ, হালি না, মিলের জন্য। মিলের জন্য 5টায় 20 টাকা। এই যে দেখুন বন্ধুরা, সুন্দর একটি পরিবেশে। 5 টাকা হালি হইলে 5 টাকা পাওয়া যায় না। হ্যাঁ, 5 টাকা মিল পাওয়া যায় না। এর জন্য 5টা 20 20 টাকা।
বন্ধুরা সবাই বসে গেছে খোলা মাঠে, সামিয়ানা টানে টানে। প্রচুর গরম, এই গরমের ভিতরেও তারা খোলা মাঠে বসে বসে নানান ধরনের তাজা তাজা একদম সবজিগুলো বিক্রি করা হচ্ছে। এই কাকা, এই লতা এত পাতা ছাড়ছে গে, এখন লাগানোর সময়। এই মুঠা কত করে বিক্রি করতেছেন কাকা? 50। লতার দাম তাহলে ভালো। দেখুন বন্ধুরা, 50-40 টাকা এই মুঠাগুলো বিক্রি করা হচ্ছে। কাকা এখন মুখি কত দাম? 60 টাকা কেজি। 60 টাকা কেজিতে মুখি বিক্রি করা হচ্ছে। কাকা দেখুন সামিয়ানা করে খোলা মাঠে বসে গেছে, এই যে নানান ধরনের সবজি সাজিয়ে সাজিয়ে। আজকের হাটে প্রচুর লাউয়ের আমদানি হয়েছে, আর প্রায় প্রত্যেক ব্যাপারী লাউ নিয়ে আসছে আজকের হাটে। কাকা লাউগুলো কত করে বিক্রি করা যায়? 40-50 টাকা করে লাউ। দেখুন কাকা একাই কত লাউ নিয়ে বসছে এই হাটে বিক্রি করার জন্য। চলুন বন্ধুরা, আমরা একটু সামনের দিকে যাই এবং কি আপনাদেরকে সেখানেও দেখানোর চেষ্টা করি। দেখুন কত সুন্দর করে সবাই বসে গেছে নানান ধরনের সবজি নিয়ে একদম এই খোলা মাঠে। এই মাঠটি একটি স্কুলের খেলার মাঠ, আর সপ্তাহে একদিন এই মাঠেই বসে যায় নানান ধরনের সবজি নিয়ে এই ব্যাপারী বাইরা, তার সাথে কৃষক বাইরা। দেখুন এখানে বিক্রি হচ্ছে আপনার আমরা, তার সাথে মরিচ, আর এদিকে চালটা। আর এই কাকা নিয়ে আসছে মুখি, আর এই কাকা নিয়ে আসছে টক। পাশাপাশি দুজন বসছে, একজনের কাছ থেকে মুখি নিয়ে আরেকজনের কাছ থেকে টক নিয়ে নেবে। আমরা কত? 50 টাকা কেজিতে আমরা বিক্রি করা হচ্ছে। কমা না? কাকা এই মরিচের কি কেজি বানাইছেন এগুলা? এক পোয়া কত করে বিক্রি করতেছেন কাকা? 40 টাকা দিন না। আপনার 60 টাকা পোয়া বিক্রি করা হচ্ছে মরিচ। 40 টাকা 1 কেজি আমরা দিয়ে দেওয়া হচ্ছে। কাকা খালি আজকে মুখি আর লেবু নিয়ে আসছেন? হ্যাঁ, মুখি কত করে বিক্রি করতেছেন? 50 টাকা। লেবু কত? 20 টাকা খালি? 20 টাকা খালি। এই যে 50 টাকায় কেজিতে আপনার মুখি বিক্রি করা হচ্ছে। এই দুইটার মুখির দাম কি একই? একই। এই কোন এলাকার মুখি কাকা? এটা আমাদের এলাকা এই কাকরকান্দিরই না, জলজলিয়া। জলজলিয়া। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আজকে প্রচণ্ড গরম। আজকে সকাল থেকে প্রচুর রোদ, আর তার সাথে প্রচণ্ড গরম। এই গরমের ভিতরেই তারা বসে গেছে এ ধরনের কাগজের সামিয়ানা করে, আর এখানে বসে বসে বিক্রি করতেছে নানান ধরনের তাজা তাজা একদম শাকসবজি। 40 আর 30 70 40 দিছি। 40 আর 30 70 দেখেন 80 80 টাকার বেগুন। 80 টাকা। আর এই যে কচি কচি 60 টাকায়। হ্যাঁ, দেশি মাছ। কচি দেশি দেশিমুখী। দেশি দেশিমুখী। তাহলে এর সাথে টক প্রয়োজন ছিল। দিদি কি নিলেন? শাক। কয় টাকার শাক? 70 টাকা এখানে। 70 টাকা। বা অনেকগুলো শাক নিছে গো দিদি, একাই 70 টাকা শাক নিছে। হ্যাঁ, একাই 70 টাকা শাক নিছে। নাই কি আছে? লাগবো আমার। একদম কচি কচি শাক এই ভাইয়ের কাছে, এলাকার শাক। এগুলো মুঠা কত ভাই? 30 টাকা। 30 টাকায় মুঠা। এই যে দেখুন বড় বড় শাকের মুঠা করা হয়েছে, 30 টাকা মুঠায় বিক্রি করা হচ্ছে এই শাক। তার সাথে এখানে কিন্তু পাওয়া যায় দেশি এনাজ কলা। এনে যা আছে সব দেশি, এলাকার আমার। সব এলাকারই। এলাকা থেকে কিনে নিয়ে খালি বাজারে আসেন, সব কিছু এলাকার। দেখুন এই যে এখানে টাটকা টাটকা সবজি পাওয়া যায়। আপনাদের এই হাটে কৃষকের সবজি বেশি আসে, একদম এই অঞ্চলের কৃষকের সবজি প্রচুর আপনার আগমন ঘটে এই হাটে। চলুন বন্ধুরা, আমরা ওই দিকটাও আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানেও রয়েছে প্রচুর সবজির আমদানি। অনেক বড় একটি হাট। এই হাটটি আসলে সম্পূর্ণ ঘুরে দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আর আমরাও যতটুকু সম্ভব আপনাদেরকে এই হাটটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো আছেন? অনেক দিন পর দেখা আপনার সাথে। আপনার বাগানের লেবু এখন অবস্থা কি? এই সাইজের? এর সাথে বড় আছে। এর সাইজে বড় হয়েছে। গাছ কি সবগুলোই আছে লেবুর দাম 20 টাকা। নাকি আর বাগান বড় বানাইছেন? বাগান 500 গাছ।
এখন 500। যখন আপনার সাথে কথা হয়েছিল তখন 250-র মতো ছিল, আর ছিল আর ছোট বাকিটা ছোট ছিল। বাগিলে ছোট ছিল। এখন লেবুর কেমন বিক্রি হলো এই সিজন? এই যে গতকাল বেচে আমি এনে নেবো 3000 টাকা। 3000 টাকায়। আর খালি 40। হালি 40। খালি 4টা লেবু। এটা কি লেবু? এটা হলো এলাচি এলাচি। আর এটা সিডলেস পাতি। সিডলেস ওই বীজ কম যেটা। বেশি কম। সিডলেস মানে সিড মানে বীজ, লেস মানে কম। না এটাই তো বীজ কম যেটা। বেশি কম। লেবু সব পাহাকে 4টা 20। 4টায় 20। এই যে একজন লেবু ব্যাপারী না, লেবু চাষি ভাই কিন্তু আপনার 500 গাছ করেছে, লেবুর বাগান করেছে 500 গাছে। আর প্রত্যেক হাটেই ভাই এই লেবুগুলো নিয়ে উপস্থিত হন। বাগান দেখো যাচ্ছে একদিন। ইনশাল্লাহ যাবো একদিন কাছে। ও বন্ধুরা, নতুন সবজির আগমন, এই হাটে নতুন সবজির আগমন হয়ে গেছে। এই যে সিম চলে আসছে হাটে। ভাই এটা কি সেই হলদিগ্রামের? ঢাকা থেকে আসছে। কত করে কেজি এখন? 200 টাকা কেজি। এটার দাম কবে কমবে? দেশেরটা উঠলেই কমবে। আর এই যে টমেটো, বাইরের কাছে যে সবজিগুলো আছে সব দামি দামি সবজি। 140 টাকা কেজি টমেটো, 200 টাকায় সিম, তার সাথে পটল 80 না 80-70। এটা কত ভাই? 40 টাকা। কম দামের কোনো সবজি বাইরের কাছে নাই। দেখুন সুপ্রিয় বন্ধুরা, 40 লিটার ভাই। এখানে চাল কুমড়ো রয়েছে, দেশি চাল কুমড়ো 40 টাকা পিসে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা বাজারটি এক পলক দেখুন, কত সুন্দর, একদম অপরূপ সুন্দর একটি বাজার, পরিপাটি গোছালো একটি বাজার। আসলে এ ধরনের গ্রামীণ যে বাজারগুলো আছে এই সব বাজারে আসলে মন ভরে যায়, বারবার ঘুরে দেখতে ইচ্ছে করে এই বাজারগুলো। আর আমরাও আপনাদেরকে এ ধরনের গ্রাম বাংলার অপার সৌন্দর্য, তার সাথে বাজারঘাট ঘুরে দেখানোর চেষ্টা করি। আজকের পর্বে তাই আমরা চলে আসছি কাকরকান্দি বাজারে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। ভারত সীমান্ত ঘেঁষা একটি বাজার, আর এই বাজারটি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। হাটে কখন আসছো? 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে। কি কি কিনলা? লাউ, পরে ডেঙ্গা, পরে যারা। বাহ, 2টা লাউ কত? 100। 100 টাকা। আর ডাটা কততে কিনছ? ডেঙ্গা ডেঙ্গা 50। এই যে দেখুন, বাবার সাথে হাটে আসছে ছেলে, বাজার সদাই করে বাড়িতে ফিরে যাচ্ছে। আর বাজারটা আপনাদের দেখাই, এদিকটায় প্রচুর আপনার শাকসবজি। আমরা এখন এই শাকসবজির দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ছেলে, কত করে আজকে? 50 টাকা। 50 টাকা করে। কতগুলো আনছ? হ্যাঁ? লাউ কতগুলো আনছ? 2 ক্যারেট। 2 ক্যারেট বিক্রি হয়েছে। দেখো নিজের কাছে না কিনে নিয়ে আসছো? কিনা আনে না, এই যে পারামাল্লা। ও বারামাল্লা। লাউ বিক্রি করতেছে 50 টাকা পিস। কাকা নিজের গাছের? নিজের গাছের শাক বাগানের? ও, কতটুকু জায়গা করছেন? 7 কাঠা। আর সেখানে এই শাক করছেন? বাহ, অনেক কিছু করছেন আপনি। কত করে বিক্রি করতেছেন এই শাক? বিক্রি করতেছি অনেকদিন ধরে 40 টাকা কেজি। 40 টাকা না 1 কেজি করে? এক কুড়া দেখুন 1 কেজি। 1 কেজি শাক অনেকটি, হ্যাঁ অনেকটি শাক 1 কেজি 40 টাকা করে আপনার বিক্রি করা হচ্ছে। একের শাক একদম কুচকুচে শাক, কচি শাক। ঢেঁড়স আপনার? এটা 1 কেজি কত? এটা হলো 60 টাকা। 60 টাকা। এই যে বন্ধুরা, এই হাটে একদম কৃষকদের নিজের যে সবজিগুলো বাড়ির আঙিনায় করা হয় সেই সবজিগুলো নিয়ে আসছে। কাকা কয়টা নিয়ে আসছেন? 80 টাকা দিন। চাল কুমড় আমার টাকা 40 টাকা 50 টাকা পিস এই চাল কুমড় বিক্রি করা হচ্ছে। আর এদিকে দেখুন প্রচুর শাক বিক্রি করা হচ্ছে। এই দিকটায় আপনার শাক, আর ওই দিকটায় আপনার রয়েছে ফল, মাঝখানের অংশ ফল, তার সাথে লাউ। আর এদিকে আপনার বিক্রি করা হচ্ছে নানান ধরনের শাক।
শাক ভাই এগুলা জামালপুরের জামালপুর ঘাট থেকে নিয়ে আসছেন? কুসুমারি থেকে নিয়ে কুশমারি থেকে, হ্যাঁ। মূলা শাকের মুঠা কত আজকে ভাই? 40 টাকা 40 টাকায় এই একটা মুঠা? জোড়া এখানে দুইটা 40 টাকায় বিক্রি হচ্ছে। পাট শাক 5 টাকা জোড়া 30 টাকা জোড়া 30 টাকা। আর এই যে আপনার পুঁই শাক তো কেজি কেজি 30 টাকা 30 টাকা কেজি। দেখুন পাট শাক জোড়া 30 টাকায়, মূলা শাক 40 টাকা, পুঁই শাক 30 টাকা। প্রচুর শাক বিক্রি হয় আপনাদের এই হাটে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এদিকেও শাক বিক্রি হচ্ছে, এদিকে শাক বিক্রি হচ্ছে, এদিকেও শাক বিক্রি হচ্ছে। বিশেষ করে গ্রামীণ একটি হাট হয় এখানে আপনার এই অঞ্চলের কৃষকের পাশাপাশি সেই চর থেকে আপনার নিয়ে আসছে সেই ব্যাপারী বাইরাও নানান ধরনের শাক এখানে বিক্রি করার জন্য। এই যে এখানে আপনার মূলা শাক, একদম কুচি কুচি মূলা শাক এই মুহূর্তে এই গরমের সিজনে মূলা শাক উঠে গেছে। কাকা কাকা নিজের বাগানেরই না কি না কিনা নিয়ে আসছেন? কত করে মুঠা বিক্রি করতেছেন কাকা? 10 টাকা 10 টাকা। তাহলে তিনটায় 30 টাকা? 3টা 30 টাকা তিনটায় 30 টাকা। আর এই যে এগুলো আটি কত? দুইটায় 30 টাকা। এই যে দেখুন দুইটায় 30 টাকা বিক্রি করতেছে মূলা শাক। বলবো না হ্যাঁ আমি ধরছিলাম না আমি বলছি আমি যদি বাজার পাইছি ভাইয়ের তাবুতে ঢুকে গেলাম সরাসরি। কাকা করে কি সব গাছেরই নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, আপনাদের এই হাটে সবাই কি বেশিরভাগ আপনার গাছের সবজি নিয়ে আসে, নিজের চাষকৃত সবজি? আপনারা যারা ব্যাপারী বাইরে আছে তারা খুব কম এই হাটে। দেখুন এই যে কাকা নিয়ে আসছে ঝিঙে। কত করে কেজি বিক্রি করতে পারেন এটা? 70 টাকা 80 টাকা। তার সাথে দেখুন বরবটি, কুমড়, প্রায় সকল ধরনের সবজি আপনার পাওয়া যায় এই কাকরকান্দির হাটে। আমরা আজকে সম্পূর্ণ কাকরকান্দির হাট কিন্তু আপনাদেরকে ঘুরে দেখিয়ে শেষ করতে পারবো না, কারণ এটা অনেক বড় একটি গ্রামীণ হাট। সপ্তাহে একদিন প্রত্যেক বুধবার জমজমাট হয়ে ওঠে এই খোলা আকাশের নিচে কাকরকান্দি হাট। চাইলে আপনারা সরাসরি নালিতাবাড়ি হয়ে কিংবা হালুয়াঘাট হয়ে চলে আসতে পারেন এই কাকরকান্দি হাটে। আর এখানে আসলে রীতিমতো মুগ্ধ না হয়ে আপনার উপায় নেই। বন্ধুরা, আমরাও কিন্তু রীতিমতো মুগ্ধ হয়েছি এই কাকরকান্দি হাটে এসে। তার সাথে আরও আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই কাকরকান্দির হাটের অপার সৌন্দর্য। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন, আর অবশ্যই ভিডিও শেষে আপনার মতামত জানাতে ভুলবেন না। গৌরবদানি কাকরকান্দি প্রোডাকশন এই লাউয়ের কি নাম কাকা? এর নাম হলো হাইব্রিড হাইব্রিড গুল্লাউ। এটা কি সেই লম্বা লাউয়ের সাথে খেতে স্বাদ বেশি? এটা লম্বা লাউর থেকে খাইতে একটু সুস্বাদু, সুস্বাদু, রিয়েলি সুস্বাদু। একদম সুস্বাদু। দেখেন লাউগুলো দেখলেই সুন্দর লাগে। হ্যাঁ, লাউগুলো দেখলেই সুন্দর লাগে। একদম এই হাটের মধ্যে আজকে সর্বোচ্চ আনকমন একটা লাউ উঠছে এই গুল্লাউ। হ্যাঁ, এটা এই যে আমি যদি চিমনি দিই না একেবারে আমি ধরছি যে নরম, হ্যাঁ, হ্যাঁ। মাছ দিয়ে রান্না করে খালি সেই স্বাদ লাগবে। সেই স্বাদ। যে কোনো মাছ রান্না করবো, এটাই আমাদের গ্রাম, এটাই আমাদের গ্রামের মজা। আমাদের প্রাকৃতিক জিনিস, গাছ থেকে তুলে আই না, এই যে গাছ কাটতে আছে তুলে আই না, আমরা রান্না করে খাই। কত করে কাকা এটা কত করে বিক্রি করে এই লাউ? এটা আমরা 70 টাকা আর এডি 60 টাকা। সাদাটার দাম বেশি কেন কাকা? সাদাটার দাম বেশি না তো একটু মানে সুন্দরী সাইজে সুন্দরী 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 লাউ। সুন্দরী। বাহ, সুন্দরের লেগে 10 টাকা বেশি। সুন্দরের জন্য, সুন্দর চামড়ার জন্য 10 টাকা বেশি, সুন্দরীর দাম তো অবশ্যই একটু বেশি। বন্ধুরা, লাউ দেখালাম। চলে এসেছে আপনারা টাকা নেওয়া কোথেকে হবে। আসছে? এই যে কাকা এই হাটেও নিয়ে আসছে গো মিঠা মিঠা লাউ। কাকা মিঠা খাবো? কড়া মিষ্টি, চিনি ছাড়াই মিঠা না মিঠাই ছাড়া মিঠা? কত করে কেজি বিক্রি করা যায় কাকা? 55 টাকা কেজি। 55 টাকা কেজি ধরে এই যে মিঠাই ছাড়া মিঠা বিক্রি করা যায়। আর এই লাউ কিন্তু পাওয়া যাচ্ছে কাকরকান্দির হাটে। সুপ্রিয় বন্ধুরা, এই হাটে এসে তো অন্যরকম শাক দেখতে পেলাম। এই যে দেখুন, এটা হলো আলু শাক। আলু শাক নিয়ে আসছে কাকা, এই যে কলা পাতায় বসে বিক্রি করতেছে। কত টাকা মোটা কাকা?
10 টাকা মোটা। তার সাথে জাম্বুরা নিয়ে আসছেন। জাম্বুরা কি এখন মিষ্টি হবে কাকা? কয় টাকা পিস কাকা? 10 টাকা পিস। 10 টাকা পিস জাম্বুরা। তার সাথে এই যে শাকও 10 টাকা পিস বিক্রি করা হচ্ছে। আমি দেখে গরমের বর্তমানে সবচাইতে প্রিয় জিনিস হাত পাখা। কারেন্ট থাকে না হ্যাঁ, কারেন্ট থাকে না খালি বাতাস তাহলে হাত পাখা খালি বিক্রি হইতেছে। হ্যাঁ, কত করে বিক্রি হয় হাত পাখা ভাই? 50 টাকা 50 টাকা। এটা কি পলো? এই পলো কত করে বিক্রি হয়? 150 টাকা পলো 150 টাকার, হাত পাখা 50 টাকা। এই বাজারে এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাঁশের তৈরি নানান ধরনের খাঁচা, কুলা, চালন, তার সাথে মাছ ধরার ভাই, হাত পাখা সবই পাওয়া যায়। এই যে আমার কাকা হাসুন নিয়ে আসছে। কাকা কত করে কাকা বিক্রি করেন? 40। হ্যাঁ, একদম নিজেই তৈরি করেন কাকা এগুলা? এই যে দেখুন নিজেই তৈরি করে। আর তার সাথে নিয়ে আসছে সুন্দর খাঁচা এবং কি এটাকে বাইরই তো বলে। তুমি নিয়ে আসছো? ও বাইর। দেখুন সাজিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে কত সুন্দর করে। বসে বসে তারা বিক্রি করছে নানান ধরনের বাসজাত পণ্য। জমজমাট বাজারের একদম শেষ অংশে বিক্রি হচ্ছে নানান ধরনের পান। দেশি পান, চালানিয়া পান, চুয়াডাঙ্গা পান, চট্টগ্রামের পান। আপনাদের এখানে কোন পান আসে? সবচেয়ে চড়াঙ্গা মুন্সিগঞ্জ বালাইগঞ্জ বাজারের পান আসে বেশি। সবচাইতে বেশি চুয়াডাঙ্গার পান আসে? চড়াঙ্গা মুন্সিগঞ্জেরও। মুন্সিগঞ্জের এটা সবচাইতে বড় বিরা কত আর ছোট বিরা কত বিক্রি করেন? সবচেয়ে বড় বিরা পান আছে এখন বর্তমানে 80 টাকা বিরা। 80 টাকা বিরা। 80 টাকা বিরায় পান বিক্রি করা হচ্ছে। আর তার সাথে এই যে এই হাটেও কিন্তু আমরা এই দাদাকে পাইছি। দাদা সুপারি আজকে নিয়ে আসছেন? কত করে বিক্রি করতেছেন? 300 টাকা শো। একদম মজার সুপারি। একদম মজার দাদির হাতে খুব ভালো হইব আজকে দাদি খাইতে মজা পাবে। সেই সুপারি সেই সুপারি। হ্যাঁ, সেই সুপারি। ও দাদা, যাদের মুখে দাঁত নাই তারা কি করবে? চেষ্টা খাবে। দেখুন এই দাদার আপনার অনেক হাসি খুশি মানুষ। দাদার সাথে কথা বললে আসলে মন ভালো হয়ে যায়। এদিকেও রয়েছে আপনার পান সুপারি। দেখুন এই হাটে প্রচুর পান সুপারি বিক্রি হয়। প্রচুর প্রচুর পান সুপারি বিক্রি হয়। এই যে দাদা, বয়স কত আপনার? 90। কত বছর বয়স থেকে এই ব্যবসা করতেছেন? 55 বছর বয়স থেকে। দেখুন এই 55 বছর বয়স থেকে দাদা এই পান সুপারি। এই যে দেখে কিন্তু আমার আরেক দাদা, প্রত্যেক হাটে গেলে এই দাদাদের সাথে দেখা হয়। দেখুন এই দাদাও দেখুন নানান ধরনের সুপারি নিয়ে আসছে। বিশেষ করে এই পান সুপারি সবাই বৃদ্ধ মানুষেরা কেন বিক্রি করে দাদা? না ইয়ং কেউ নাই পান সুপারি, সবাই বয়স্ক লোক যারা আছে তারাই পান সুপারি বিক্রি করে। বন্ধুরা পান সুপারি বিক্রি করতেছে। বন্ধুরা আমরা চলে আসছি হারিয়ে যাওয়া এক দোকান। কালের বিবর্তনে এই সব দোকানগুলো হারিয়ে যাচ্ছে হাট বাজার থেকে। এই যে পাতা আর তামাক বিক্রি করা হয় এই দোকানে। বিশেষ করে গ্রামগঞ্জের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারাই এখনও এই যে তামাক জাতীয় যে দোকানগুলো আছে সেগুলো টিকিয়ে রাখার চেষ্টা করতেছে। এই বাজারগুলো হারিয়ে যাবে, তখন হয়তো আর দেখা যাবে না এভাবে ছালাতে বসে বসে এ ধরনের তামাক তার সাথে পাতা বিক্রি করা। আসলে এই দৃশ্যটা দেখে রীতিমতো যেমন মুগ্ধ হওয়া যায় তেমনই ভালো লাগার একটি দৃশ্য। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম সেই সীমান্ত ঘেঁষা পাহাড়ি জনপদে অবস্থিত কাকরকান্দির গ্রামীণ বাজার। আজকে আমাদের এই বাজারের চালচিত্র কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী স্থান তার সাথে গ্রামীণ প্রকৃতি ও হাট বাজার দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও।